জনসংযোগে নেমে অবৈধ পানীয় জল সংযোগ ধরলেন চুঁচুড়ার বিধায়ক। লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় দলের পরাজয়ের কারণে বিশ্লেষণে মাঠে নেমেছেন চুঁচুড়ার বিধায়ক। দলের শক্তি বাড়াতে এবং সমস্যাগুলি চিহ্নিত করতে তিনি বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন। এরই অংশ হিসেবে তিনি রবীন্দ্রনগর ১ নম্বর কলোনি এলাকায় গিয়ে বেশ কিছু বাড়িতে অবৈধ পিএইচই পানীয় জলের সংযোগ দেখতে পান। এদিন বিধায়ক ওই এলাকায় প্রায় ১৫টি বাড়িতে অবৈধ সংযোগ চিহ্নিত করেন। এরপর পঞ্চায়েতের আধিকারিকদের ডেকে সংযোগগুলি অবিলম্বে বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকটি বাড়ি থেকে সেই সংযোগ তৎক্ষণাৎ কেটে দেওয়া হয়। আরও কিছু বাড়ির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বিশেষ করে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে পানীয় জলের অবৈধ ব্যবহারের বিষয়টি দেখে বিধায়ক ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পঞ্চায়েতের তরফ থেকে ৯ থেকে ১০টি পাম্প স্থাপন করা হয়েছে, যা পিএইচির হাতে এখনও হস্তান্তরিত হয়নি। কিন্তু এরপরও মানুষের ঘরে জল না পৌঁছানোর কারণ খুঁজতে এসেছে। অবৈধভাবে একাধিক সংযোগ নেওয়া হয়েছে, যা অগ্রহণযোগ্য। প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হবে। স্থানীয়দের দাবি, তারা বৈধভাবে বিদ্যুৎ বিল দেখিয়েই পানীয় জলের সংযোগ নিয়েছেন। কেউ কেউ দাবি করেন অবৈধ পাম্প ব্যবহার বা জল চুরির সঙ্গে তারা যুক্ত নন। জলের ইয়েটা তো কমে যাচ্ছে, প্রেসার কমে যাচ্ছে, তারপরে ধরেন উল্টোপাল্টা জল অপচয় হচ্ছে, এগুলো তো ঠিক না। পরে তো আমরাই জল পাবো না। ট্যাঙ্কে রাখতে হবে। ট্যাঙ্কে রাখা কি অসময় মানুষের পায়খানা বাথরুম গেলে সবসময় কি বালতি ভরে রাখা যায়? রাখা যায় না তো। ওইটার জন্য ওই কারণে আমাদের চাপ কল নেই, কুয়ো নেই, কিচ্ছু নেই বাড়িতে। পাম্প অপারেটরদের অভিযোগ, পাম্পের চাপ যথেষ্ট থাকলেও কিছু বাড়ির অবৈধ সংযোগ ও ট্যাঙ্কে জল তোলার কারণে পঞ্চায়েত এলাকার পিছনের অংশে জল পৌঁছাচ্ছে না। অবৈধ সংযোগ কাটার জন্য উদ্যোগ নিলে তাদের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন অপারেটররা। পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষ বলেন, এত বড় পঞ্চায়েত এলাকায় কারা চুরি করে সংযোগ নিচ্ছে তা নজর রাখা আমাদের পক্ষে অসম্ভব। তবে অবৈধ সংযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিধায়কের এই উদ্যোগে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই পদক্ষেপকে স্বাগত জানালেও অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তবে বিধায়ক সাফ জানিয়েছেন, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পাম্প অপারেটরদের যারা এই সমস্ত অসাধু কাজ করেছে, তারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে, চমকেছে যে খবর দিলে এই করে দেবো, ওই করে দেবো। আমার কাছে কিছু মানুষ ওভার টেলিফোন, তাদের পরিচয় আমি বলবো না, তারা আমাকে খবর দিয়েছে যে পুরো রবীন্দ্রনগর এলাকায়, এর বাইরেও মানুষ ইল্লিগাল কানেকশন নিচ্ছে। বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে। কোনো একটা বাড়িতে একটা কানেকশান, সে ৩-৪টে কানেকশান করে পাম্পিং করে রিজার্ভারে জল তুলে নিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রতিটা মানুষ হাউস টু হাউস জল পাক, এবং আমরা পিএইচি চালু করার পর আমরাও চেষ্টা করে যাচ্ছি যে প্রতিটা বাড়ি যাতে জল পায়। কিন্তু অসামাজিক লোক, আমি এদের অসামাজিক লোক বলবো, যারা সমাজকে ভালোবাসে না, নিজেকে ভালোবাসে, তারা এই সমস্ত দুষ্কর্ম করেছে। আমাদের সঙ্গে পিএইচির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা আছে, পিএইচির স্টাফেরা আছে, রবীন্দ্রনগর থানার যে কোদালিয়া ১-এর ওসি আছেন, সমীর কর্মকার, পুলিশের স্টাফ আছে। এই যে ইল্লিগাল কানেকশান, আমরা এই ইল্লিগাল কানেকশান সমস্ত ডিসকানেক্ট করব, যাতে প্রতিটা মানুষ জল পায়। বিধায়ক মশাই, আজকে যেই বাড়ির জলের লাইনগুলো বেআইনি বলে কেটে দিয়েছে, এই লাইনগুলো ওই বাড়ির মানুষগুলো যে রাস্তা থেকে চুরি করে নিজেদের বাড়িতে ঢুকিয়েছে এরকমটা তো নয়। স্থানীয় তৃণমূলের নেতারা, তার দলের সাঙ্গপাঙ্গরা পয়সার বিনিময়ে ওই বাড়িগুলোতে লাইন ঢুকিয়ে দিয়েছে। আজকে বিধায়ক মশাই এমন ভাবসাব করেছে, মনে হয় বিশাল বড় একটা স্বচ্ছ কাজ করেছে। বিষয়টার ভেতরে গিয়ে উকি মেরে দেখুক, তার দলের সাঙ্গপাঙ্গরাই তো এই লাইনগুলো ওই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পয়সা নিয়েছিল। আজকে সেই পয়সাগুলো কি বিধায়ক মশাই রিটার্ন দিচ্ছে যখন লাইনগুলো কাটছে? বিধায়ক মশাইয়ের আসল বিষয় হয়ে গেছে কোদালিয়া ১, ২
এগুলোতে মানুষ তৃণমূলকে গত লোকসভায় ধরাশায়ী